আজকের ভিডিওর টপিকটি থাকবে ফ্যামিলি ওয়ার্ডস নিয়ে। ইংরেজিতে কখন কাকে কী বলে ডাকবো তা আমরা অনেকেই ভুল করে থাকি। ভিডিওটি দেখে আপনি কি শিখলেন তা অবশ্য কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করি আপনাদের নতুন কিছু শেখানোর জন্য। আশা করি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন শুরু করি। রিলেটিভস, আত্মীয়। ডিস্ট্যান্ট রিলেটিভ, দূরের আত্মীয়। প্যারেন্টস, পিতামাতা। গ্র্যান্ডপ্যারেন্টস, দাদা দাদি। ম্যাটার্নাল গ্র্যান্ডপ্যারেন্টস, নানা নানি। গ্র্যান্ডফাদার, দাদা। গ্র্যান্ডমাদার, দাদি। গ্র্যান্ডসন, নাতি। গ্র্যান্ডডটার, নাতনি। হাজব্যান্ড, জামাই। আপনি নিজের জামাইকে বলতে পারেন হাজব্যান্ড। যদি আপনার নিজের জামাতা হয় তাহলে আপনি বলতে পারেন সন ইন ল। আপনার পাড়া মহল্লার মধ্যে যদি কেউ জামাই থাকে তাহলে এক্ষেত্রেও আপনি সন ইন ল বলতে পারেন। ওয়াইফ, ওয়াইফ অর্থ বউ। ডটার ইন ল, ডটার ইন ল মানে হলো বউ। কিন্তু আপনি যদি আপনার নিজের বউ হয় তাহলে আপনি ওয়াইফ বলবেন। আপনার যদি পুত্রবধূ হয়ে থাকে তাহলে আপনি ডটার ইন ল বলতে পারেন। পাড়া মহল্লার মধ্যে যদি থাকে এক্ষেত্রেও আপনি ডটার ইন ল বলতে পারেন। স্বামী স্ত্রীকে একসাথে বলা হয় হাজব্যান্ড ওয়াইফ। এক্ষেত্রে আপনি হাজব্যান্ড ওয়াইফও বলতে পারেন, কিন্তু আপনি যদি আরও উন্নত করে বলতে চান তাহলে বলবেন স্পাউস। আঙ্কেল, চাচা। ম্যাটার্নাল আঙ্কেল, মামা। আন্টি, চাচি। ম্যাটার্নাল আন্ট, মামি। এল্ডার ব্রাদার, বড় ভাই। বিগ ব্রাদার, বড় ভাই। বিগ ব্রাদার কাদের বলবেন? পাড়া মহল্লার মধ্যে যদি বড় ভাই থাকে তাহলে আপনি তাদেরকে বলতে পারেন বিগ ব্রাদার। ইয়ঙ্গার ব্রাদার, ছোট ভাই। অথবা পাড়া প্রতিবেশীর মধ্যে যদি ছোট ভাই থাকে এক্ষেত্রে আপনি লিটল ব্রাদার অথবা জুনিয়র ব্রাদার ইউজ করতে পারেন। সৎ বোন, স্টেপ সিস্টার। সৎ ভাই স্টেপ ব্রাদার এবং সৎ মা স্টেপ মাদার। এগুলো স্টেপ ব্রাদার স্টেপ ফাদার এক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। সতীন, সতীন হলো কু ওয়াইফ। ভাই বোনকে একসাথে সিবলিংস বলা হয়। আপনার যদি নিজের ভাই বোন থাকে আপনি তাহাদের বলতে পারেন সিবলিংস। নিবলিংস, ভাতিজা ভাতিজি। নিফিউ, ভাতিজা। নিস, ভাতিজি। আপনার যদি শ্বশুর শাশুড়ি থাকে তাহলে তাদের বলতে পারেন ইন লস। ইন লস মানে হলো শ্বশুর শাশুড়ি। ফাদার ইন ল, শ্বশুর। মাদার ইন ল, শাশুড়ি। ব্রাদার ইন ল, শালা। সিস্টার ইন ল, শালিকা। If you like this video, please subscribe our channel.